কারিকুলাম ভিটা অফ হারাম আর রশিদ। আসলে নামটা হবে হারুন আর রশিদ, কিন্তু টাইপিং মিস্টেক করে হয়ে গেছে হারাম আর রশিদ। এটা একটা পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলটাকে কিভাবে এডিট করে এর নামটা সংশোধন করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আল মাহমুদ রায়হান। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ এবং অনেক দরকার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো একটি পিডিএফ ফাইলকে কীভাবে আপনি সহজেই এডিট করতে পারবেন। সাধারণত পিডিএফ ওপেন করলে এডিটের কোনো অপশন থাকে না, কিন্তু অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয় বা কোনো কিছু অ্যাড করা লাগে বা কোনো তথ্য সংশোধন করা লাগে, সেই ক্ষেত্রে আমাদের পিডিএফটির এডিট করার দরকার হয়। তা কীভাবে যে কোনো একটি পিডিএফকে আপনি সহজেই এডিট করবেন সেই প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমার ডেস্কটপে হারুন আর রশিদ নামে একটি পিডিএফ ফাইল আছে। এটা হচ্ছে হারুন আর রশিদ নামের একজনের কারিকুলাম ভিটা, কারিকুলাম ভিটা অফ হারাম আর রশিদ। এই নামটা মূলত হবে হারুন আর রশিদ, টাইপিং মিস্টেকের কারণে হয়ে গেছে হারাম আর রশিদ। এখন আমরা এই পিডিএফ ফাইলটিকে এডিট করে দেখাবো। এর জন্য আমাদেরকে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে হবে। এখন আমরা আমাদের পিডিএফ ফাইলটি মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করব। এর জন্য ফাইলে ক্লিক করব, ফাইল থেকে ওপেন আসব। ওপেন থেকে ব্রাউজে ক্লিক করে আমাদের ফাইলটি কোথায় আছে সেই ফোল্ডারে যাব। আমরা ডেস্কটপে রেখেছিলাম, এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল। সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটি নোটিফিকেশন আসবে, এখানে ওকেতে ক্লিক করে দিবেন। আমাদের পিডিএফ ফাইলটি মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয়ে গেল। এখন আমরা ইচ্ছা করলে যে কোনো কিছু আমরা এখান থেকে এডিট করতে পারবো। প্রথমে আমরা এটা এডিট করে নিই, হারুন আর রশিদ। এখন আপনি এখান থেকে যে কোনো কিছু আপনি এডিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আপনার পছন্দ মতো যে কোনো কিছু আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। এখান থেকে আমি একটু এডিট করি। দেখেন আমি সহজেই টাইপ করতে পারতেছি। তো আমাদের এডিট করা হয়ে গেলে এখন আমরা পিডিএফে কীভাবে আবার পুনরায় সেভ করব। এর জন্য ফাইলে ক্লিক করবেন। ফাইল থেকে আমরা সেভ এসও যেতে পারি, প্রিন্টও যেতে পারি। আমরা সেভ এসে ক্লিক করব। ফাইলটি সেভ করে কোথায় রাখবো সেটা আমাদের এখান থেকে ব্রাউজ করতে হবে। ডেস্কটপে রাখি, এখানে সেভ এস টাইপ ওয়ার্ড ডকুমেন্ট আছে, এখানে ক্লিক করে এখান থেকে আমরা পিডিএফে ক্লিক করে দেব। আপনি ইচ্ছা করলে এই ফাইলটি ওয়ার্ডেও সেভ করতে পারবেন। এখন এখান থেকে আমরা আমাদের নামটা চেঞ্জ করে দেই, যেহেতু এই নামে অলরেডি একটা পিডিএফ আমাদের ডেস্কটপে আছে। এডিট, হারুন আর রশিদ এডিট। এখন আমরা সেভে ক্লিক করি। ডেস্কটপে হারুন আর রশিদ এডিট নামের যে ফাইলটা আমরা সেভ করেছিলাম এটা আমরা ওপেন করি। এটা হলো আমাদের এডিট করা আপডেট পিডিএফ ফাইল। তা এভাবে আপনার যে কোনো পিডিএফ ফাইলকে আপনি সহজেই এডিট করে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে কমেন্টস করবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি দেখে পিডিএফ এডিট করতে হয় কীভাবে সেটি শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। অথবা ইয়েস বা গুড ভিডিও, নাইস ভিডিও এই টাইপের কিছু একটা লিখবেন, তাহলে আমি বুঝে নেব আপনি কাজটা করতে পারছেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।